জাগ্রত ব্যবসায়ী জনতা, সত্যের পক্ষে, উন্নয়নের লক্ষ্যে। আমি আসলে আপনার সাথে একটা বিষয় ক্লিয়ার করার জন্য বলবো, জীবন আগে না জীবিকা আগে, এই প্রশ্নটা বারবার ফেসবুকে লেখা হচ্ছে। এই কথাটা আসলে আগে কোনোদিনই ফেসবুকে ওইভাবে ভাইরাল হয়নি বা কখনো আসেনি। তা আমার মনে হয় কিছু বলা উচিত। আসলে আমি তো একজন ব্যবসায়ী এবং আমি যে কাজ করি আমি কিন্তু সম্পূর্ণভাবে পুরো কাজটাই করি ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে। সে অর্থে আমার উচিত ক্ষুদ্র ব্যবসায়ীরা যখন লকডাউনের বিরুদ্ধে আন্দোলন করছিলেন সেই আন্দোলনটা অংশগ্রহণ করা, তাদের মিছিলের নেতৃত্ব দেওয়া। আমার মনে হয় এটা করলে আপনারা খুশি হতেন। কিন্তু প্রশ্নটা ওরকমই দাঁড়ায়, মুরগি আগে না ডিম আগে। আসলে মুরগি আগে না ডিম আগে এই প্রশ্নের যেমন কোনোদিনই কোনো উত্তর আসবে না, জীবন আগে না জীবিকা আগে এই প্রশ্নের কোনোদিন কোনো উত্তর আসবে না। এই প্রশ্নের উত্তর আমি খুঁজিও না। আপনি হয়তো ভাবছেন যে করোনায় আক্রান্ত হয়ে যদি আপনি মারা যান, ঠিক আছে, সমস্যা কি? কিন্তু যদি আপনাকে আমি প্রশ্ন করি, আপনার বাসায় যে বৃদ্ধা মা আপনার থেকে সংক্রামিত হবেন এবং উনি যদি মারা যান, তাহলে আপনি কি বলবেন? আপনার জীবিকা আগে না আপনার মা আগে? আমি যদি আপনাকে এই প্রশ্নটা করি, আপনি আটকে যাবেন। তা আসলে জীবন আগে না জীবিকা আগে, সেই প্রশ্নের উত্তরটা আসলে একদম চিরসত্য একটা কথা, জীবনের জন্যই জীবিকা, জীবিকার জন্য জীবন নয়। আর 7 দিনের লকডাউনে জীবিকা একদম শেষ হয়ে যাবে না। গত পিরিয়ডে আমরা 1.5 মাস লকডাউনে ছিলাম, তখন যদি এত প্রশ্নের উদ্বেগ না হয়ে থাকে, তাহলে এখন এই 7 দিনের লকডাউনে প্রথম দিন থেকে কেন এত প্রশ্ন? এই উত্তরটা দেওয়ার জন্য আমি আপনাদের সাথে এসেছিলাম, আপনাদেরকে এই বিষয়টা অবগত করার জন্য। জীবনের প্রয়োজনে জীবিকা, জীবিকার প্রয়োজনে জীবন নয়। ধন্যবাদ।